আমার এডুকেশন হাব নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব, যেখানে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর থাকবে। তো কোচবিহার, উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া জেলায় যে আপকামিং এক্সামগুলো রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্ন উত্তরগুলো। তো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালন করা হয় কবে? অপশন রয়েছে 15 জুলাই, 17 জুলাই, 21 জুলাই, 27 জুলাই। তো আমরা এর জন্য অপশন কি রয়েছে? 15 জুলাই, 17 জুলাই, 21 জুলাই, 27 জুলাই। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো, এখানে উত্তর হচ্ছে 15 জুলাই। উত্তর হচ্ছে 15 জুলাই। তো চলো পরের কোশ্চেনটা দেখবো আমরা এখন। পরের কোশ্চেনটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ইন্টারন্যাশনাল টেম্পল কনভেনশন অ্যান্ড এক্সপো কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম ইন্টারন্যাশনাল টেম্পল কনভেনশন অ্যান্ড এক্সপো কোথায় অবস্থিত? অপশন ক হচ্ছে বারাণসী, অপশন খ নৈনিতাল, অপশন গ হরিদ্বার, অপশন ঘ হচ্ছে পুরী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক বারাণসী। বিশ্বের বৃহত্তম ইন্টারন্যাশনাল টেম্পল কনভেনশন অ্যান্ড এক্সপো অবস্থিত হচ্ছে বারাণসীতে। তো আমরা এখন পরের কোশ্চেনটা দেখব। দেখো, পরের 3 নম্বর কোশ্চেন হচ্ছে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য অফিস এবং ডেফিব্রিলেটরস ইনস্টল করবে কোন রাজ্য? হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য অফিসে ডেফিব্রিলেটরস ইনস্টল করবে কোন রাজ্য? অপশন ক পশ্চিমবঙ্গ, অপশন খ তেলেঙ্গানা, গ উত্তরপ্রদেশ, ঘ মহারাষ্ট্র। অর্থাৎ এই ডেফিব্রিলেটরস ইনস্টল করবে উত্তরপ্রদেশ রাজ্য। তো পরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে আলুতে, এটা আলো নয় আলু হবে, আলুতে সবুজ রং হয় কিসের জন্য? অর্থাৎ কি থাকলে আলুর রং সবুজ হয়? 1 নম্বর ভিটানন, খ ক্যারোটিন, সরানন এবং জ্যান্তোফির। তো সঠিক উত্তর হচ্ছে সরানন। সঠিক উত্তর হচ্ছে অপশন গ সরানন থাকার জন্য আলুতে সবুজ রং হয়। 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অফ অনার এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অফ অনারে সম্মানিত করলো স্পেন, ফ্রান্স, আমেরিকা নাকি রাশিয়া? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। ফ্রান্স দেশটি সম্প্রতি নরেন্দ্র মোদীকে সেই দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অফ অনারে সম্মানিত করেছে। 6 নম্বর প্রশ্ন দেখব। দেখো, 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের কোন নদীর তলা দিয়ে মেট্রো ট্রেনের পরিষেবা চালু করা হয়েছে? 1 নম্বর নর্মদা নদী, হুগলি নদী, দামোদর এবং কাবেরী নদী। তো তোমরা হয়তোবা ইতিমধ্যে শুনেছো যে কলকাতায় কোনো একটা নদীর তলা দিয়ে হচ্ছে মেট্রো ট্রেন চালু করা হয়েছে। তো সেটা হচ্ছে হুগলি নদীর তলা দিয়ে মেট্রো ট্রেনের পরিষেবা চালু করা হয়েছে। 7 নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ সীমারেখা রয়েছে? অর্থাৎ ভারতের সবচেয়ে বেশি বড় বর্ডার কোন দেশের সাথে রয়েছে? অপশন ক বাংলাদেশ, খ পাকিস্তান, ভুটান, মায়ানমার। তো সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। 8 নম্বর প্রশ্ন অলিম্পিক 2024-এর আসর কোন শহরে বসেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি এবার আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো যেহেতু এবছরই অলিম্পিক চলছে, কলম্বো, প্যারিস, মিশর নাকি লন্ডন? তো সঠিক উত্তর হচ্ছে প্যারিসে অলিম্পিক্সের আসর বসেছে। 9 কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশন হচ্ছে 3 মাস, 6 মাস, 1 বছর নাকি 6 বছর? তো সঠিক উত্তর হচ্ছে 6 মাস বয়সের পরের থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া হয়। লাস্ট প্রশ্ন আজকের, কোন ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান?
এটি কোচবিহারে যে ইতিমধ্যে যে সহায়িকা পদের রিক্রুটমেন্ট হয়েছিল সেখানেও এসেছিল কোশ্চেনটি, কোন ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু, সমদ্বিবাহু নাকি সমকোণী ত্রিভুজ? তো সমবাহু ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান। তো এই ছিল প্র্যাকটিস সেট 2। তো ভিডিওটি ভালো লাগলে বা পরবর্তী প্র্যাকটিস সেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ।